এবার 3 এর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, তাই না? প্রথমে আমাদের 1 এর ক থেকে 6 পর্যন্ত আছে না, এই ক থেকে 6 করার জন্য যে সূত্র লাগবে আমাদের, আমরা সূত্রগুলো লিখে নিই। সূত্র হলো x প্লাস, সূত্রগুলো আমরা যদি আগে লিখছি, তোমাদের সূত্র বেসিক ক্লাসের সূত্রগুলো দেওয়া হয়েছে। যে সূত্রগুলো এই জায়গায় লাগবে নাম্বার দিলাম না, নাম্বার বাদ দিই। তিনের অঙ্ক, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। এই করার জন্য আমাদের যে সূত্রগুলো দরকার, যদি আমরা বেসিক ক্লাসে সব সূত্র দিয়ে দিছি, এখন এখানে আবার আমরা একটু স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিই, লিখে দিই, যাতে তোমাদের অঙ্ক বোঝাতে সুবিধা হয়। যেমন সূত্রগুলো লিখি, একটা হলো যে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা আগে লেখা আছে, তাই না? এই দুটো গুণ করলে এটা হয়, এই জন্য আমরা এটা সূত্র এখানে এই ফর্মে যে এখানে পাবো এই সূত্রে অ্যাপ্লাই করবো, এটা অ্যাপ্লাই করবো। আচ্ছা, আরেকটা আছে হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি। আচ্ছা, আপাতত এটা লাগতেছে না, এটা সূত্র যখন লাগবে তখন লিখবো। আপাতত আমাদের এই সূত্রটা লাগবে, এক্স এ প্লাস বি ইন্টু বি স্কোয়ার বি স্কোয়ার। দেখো ক নম্বর থেকে শুরু করি, 3 এর ক, 3 এর জন্য এই সূত্রগুলো লাগবে না। 3 এর জন্য আছে কত, এক্স প্লাস 7, আরেকটা আছে হলো এক্স মাইনাস 7। দেখো এ প্লাস বি, দেখো এর প্রথমটা মিল আছে, এটা দ্বিতীয়টা মিল, খালি প্লাস মাইনাস পরিবর্তন যদি থাকে তাহলে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে প্রথম পদ যা আছে তার স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদে যা আছে তার স্কোয়ার। এখান থেকে এটাও তাই, এ প্লাস বি এ মাইনাস বি, প্রথমটা মিল, দ্বিতীয়টা মিল আছে, তাই না? খালি প্লাস মাইনাস পরিবর্তন, সূত্র বলো কোনো এটা না। এই সূত্র তাহলে আমি সূত্র প্রথম লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি প্রথম পদ, এ স্কোয়ার মাইনাস বি মানে কি 7, এই বি এর জায়গা, তাই না? এই যে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে হলো এক্স আর বি মানে 7, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 7 49। বুঝতে পারলে না? সহজ আছে না? খ নম্বরটা দেখো তাহলে, খ 5x প্লাস 13 না, 5x প্লাস, আমরা এখানে করি যাতে তোমাদের দেখতে সুবিধা। এখানে 3 এর খ 5x প্লাস 13 28 হলো 5x মাইনাস 13, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ মানে এটা আর বি মানে হলো 13, তাই না? তাহলে এ স্কোয়ার, তাহলে 5x হলো এ, তার দিলাম এ স্কোয়ার মাইনাস বি মানে কত 13, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 5x এর স্কোয়ার করলে 5 5 25, 25 এক্স স্কোয়ার মাইনাস 13 তার কত 169। এই 3 এর ক খ গেল। ক খ, তারপরে গ নম্বর দেখি, গ নম্বর 3 এর ক খ গ কি আছে, প্রথমে আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর হলো এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তাহলে সূত্র কি এটাই করছে না, এ প্লাস বি, প্রথমটা মিল, দ্বিতীয় মিল, তাই না? তাহলে সূত্র কি লিখবে, এ স্কয়ার মানে এটা হলো এ, এটা হলো বি, তাই না? তাহলে এ স্কয়ার, এ মানে এক্স ওয়াই, একাধিক পদ গুণাকারে, যে গুণাকার আছে না, গুণাকার যদি একাধিক থাকে তাহলে কি করবো, গুণ করবো, তাই না? এ স্কয়ার মাইনাস বি মানে কি ওয়াই জেড, না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখন বর্গটা ছাড়া স্কয়ার, এক্স এর স্কয়ার হলো এক্স স্কয়ার, ওয়াই এর স্কয়ার হলো ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার হলো জেড স্কয়ার, এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা, এটা গেল, আবার কমন নিলেও নেওয়া যায়, ঠিক আছে? তা সূত্র করে গুণফলটা নির্ণয় গেল, ওয়াই স্কয়ার কমন নিলে আবার এক্স স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটা অ্যান্সার। আসলে সূত্রটা প্রয়োগ করে ব্র্যাকেটে ছাড়াই দিবা। তারপরে ঘ নম্বর দেখি, একই ফর্মেটের অঙ্ক এগুলো সব, এ এক্স প্লাস বি, আরটা হলো এ এক্স মাইনাস বি, লিখবো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই সূত্রই পড়ছে, তাই না? তাহলে এ হলো প্রথম পদ হলো এ স্কোয়ার মাইনাস, আর বি এর জায়গায় বি আছে না, বিরাকে দিলা বা বিরাকে সারা স্কোয়ার দিলা,
তাহলে কি এ স্কোয়ার ছাড়া এবার ব্র্যাকেট ছাড়া এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্সার। হ্যাঁ, 3 ঘ করলাম, 3 উম নাম্বার a প্লাস 3 আরটা হলো a প্লাস 4 ঘ ঘ শেষ না। আচ্ছা, এবার উম নম্বর দেখো, এইটা উম নম্বর এখন ভিন্ন টাইপের সূত্র করে গেছে। দেখো প্রথমটায় মিল আছে, দ্বিতীয় দুইটায় মিল নাই কিন্তু, দেখছো? তার মানে এখন কিন্তু এই সূত্র না, এখন সূত্র করে গেছে কোনটা কত দিই। এখন সূত্র পড়ছিল এটা মুছে দিই। হ্যাঁ, এখন সূত্র পড়ছে হলো এই যেটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা দেখছো, গুণফলের এই সূত্রটা। তাহলে সূত্রটা আমি কি শিখলাম, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তাই না? এই সূত্র। তাহলে দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্র কি, প্রথমে এক্স স্কোয়ার ব্র্যাকেট দিবা, আচ্ছা দিলে দাও, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটা হলো এ এটা হলো বি, তাই না? দেখছো এ বির স্থলে যে কি, এই যে এ এর বি, এই মনে মনে সূত্রটা মনে থাকলে ওই অনুসারে লাগবে, এর জায়গা যা আছে এটা লাগবে, আর যখন বি লিখতে যাবে বির জায়গা কি আছে জায়গা 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্সের জায়গা কি আছে, এক্সের জায়গা এ, এই যে, তাহলে এ রাখবে। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে হলো প্রথমটা, দেখছো, ইন্টু এ বি, এ মানে কোনটা এটা, আর বি মানে এটা, 3 গুণ চাই না এ বি, বা 3 4 12 লিখতে পারে, 3 গুণ চাই এ বি লিখলাম। এখন ব্র্যাকেট আমরা সারাই, দেখো এ স্কোয়ার প্লাস 3 আর 4 কত 7, 7 সাথে এই গুণগুলো কত হয় 7 এ প্লাস 12, এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র, দেখছো? এটা কিন্তু এই সূত্র হয় না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নাই কিন্তু, দেখছো? এখন সূত্র পড়ছে এটা। এখন পরে দেখো কমে গেল, 6 নম্বর দেখি আবার, চ কিন্তু একই সূত্র, এই সূত্রে পড়ছে। হ্যাঁ, 6 নম্বর একের চ, দেখো এ এক্স প্লাস 3, এ এক্স প্লাস 3, আরেকটা হলো এ এক্স প্লাস 4, এ এক্স প্লাস 4। এটা দেখো এ প্লাস বি ইন্টু এই ফর্মেট কি আছে নাই, তাহলে আমার সূত্র কিন্তু এটা পড়ে, দেখো এই প্রথমটা মিল, দ্বিতীয় দুটো মিল নাই, দেখছো? তাহলে এই সূত্র বললো না, প্রথমটা মিল, এটা দুটো ভিন্ন, তাহলে সূত্র এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে সূত্র কি, প্রথমে এক্স স্কোয়ার, এক্স মানে কি, এক্স এর জায়গা কি আছে, এই যে এক্স এর জায়গা যা আছে এক্স এর জায়গা এটা লিখবো, এক্স এর জায়গা আছে এক্স, হ্যাঁ। তাহলে প্রথমে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি, এটা হলো এ এটা হলো বি, দেখছো? এ প্লাস বি সূত্রের সাথে মিলে নেবা, সূত্রটা ভালো মুখস্থ থাকলে তোমার তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে এক্স স্কোয়ার, যখন এক্স স্কোয়ার করবে এক্স এর জায়গা যা আছে তাই লিখবা এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, বির জায়গা সাইড আছে, এর জায়গা 3 আছে, দেখছো? এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে কি, এক্স এর জায়গা কি আছে এক্স, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আগে এ মানলো 3 আর বির জায়গা তো আছে 4, এই যে বি, যে বি, দেখছো 3 গুণ 4। এবার ব্র্যাকেটটা আমরা সারাই, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 কত 7, 7 এ এক্স প্লাস 3 4 কত 12, এটাই অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর দেখি আমরা, নাম্বার 6 নম্বর দেখি, এটাই করি এখানে। তো আচ্ছা, 6 নম্বর আবার 2 পদে করবো এটারে, 6 নম্বর অঙ্কটা 2 ফর্মেটে করবো, তো শুধু 6 নম্বরে বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হয়। 6 নম্বর আছে কত 6x প্লাস 17 না। আচ্ছা, মাইনাসের সূত্রটা আমরা একটু নিচে লিখি, 3 আছে হলো 6x প্লাস 17, আর একটা আছে হলো 6x মাইনাস 17। আমরা এটাকে এই সূত্র, তোমাদের বইতে এই সূত্র আছে, এই সূত্র দিয়ে আমরা করতে পারি, তাহলে একটু বড় হবে। আবার আরেকটা সূত্র লিখে দিয়েছিলাম না, যে এক্স প্রথমটা প্লাস আর দ্বিতীয়টা যদি মাইনাস থাকে, তাই না? সমান হলো প্রথমে এক্স স্কোয়ার, প্লাস থাকলে প্লাস হলে প্লাস দিবা, প্লাস এ, এটা এ এর চিহ্নের সাথে গুণ করা, প্লাস মাইনাসে মাইনাস, এ মাইনাস বি এক্স, আর এই দুটো লাস্টে গুণ না, তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এ বি, এই সূত্র লিখছিলাম না? তাহলে আমরা দুইটা দিয়ে করাবো, যদি তোমার সূত্রে জানা থাকে তাহলে সরাসরি এটা করলে তোমার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, সুবিধা। আর এটা তো করলে একটু বড় হবে, দেখো ফরম্যাট করে নিই আমরা, ধরো
6x প্লাস 17 না, এখানে দুইটা 17 লিখলাম নাকি, 6x প্লাস 17, 6x মাইনাস এখানে 13 তাহলে তো আগের সূত্র দেখছো, তাহলে দেখো এটা মিল, এটা মিল নাই, তাহলে সূত্র হলো কোনটা দেখছো, এই যে এক্স প্লাস এ এক্স মাইনাস বি, বা এই সূত্র। তাহলে আমরা যদি 1 নম্বর এই সূত্র দিয়ে অঙ্কটা যদি করতে চাই, এটা দিয়ে তোমাদের বইতে এটা আছে, এই মাইনাসের গুলো যদি সব প্লাস দিয়ে করতে চাই, তাহলে আমাদের এই জায়গা আসলে প্লাস, সবটির আগে প্লাস, এর আগে প্লাস, বির আগে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দিলে এই -13 শহরে আমি বি ধরবো, ঠিক আছে, প্লাস মাইনাস -13 হয়ে গেল না, এই -13 আমি বি ধরবো, তাহলে দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি -13 বি ধরবো, ঠিক আছে। এই যে এবার দেখো তোমাদের এই সূত্র এটা তো করা যাচ্ছে প্রথমে, তাহলে দেখো প্রথমে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, যেহেতু আমাদের বি এর মানের ভিতর মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আটকানো, তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে যোগ করার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এ মানে কি 17, এ প্লাস বি এর মান কত -13, দেখছো এ প্লাস বি যোগফলের সাথে কি গুণ হবে, এক্স মানে কত আছে 6x না, এই যে 6x, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এ মানে কত, এ মানে 17 আর বি কত, বি মানে হলো -13, গুণ ছিল দিলেও দিতে পারো, না দিলেও সমস্যা নাই, দুইটা ভিন্ন জিনিস, ব্র্যাকেট আগে তো গুণ চিহ্ন লাগে না, ব্র্যাকেট হলো গুণ চিহ্নই বোঝায়, আর যদি দাও তাও সমস্যা নাই। আচ্ছা এইবার তাহলে আমরা দেখো, আমরা দিলাম না ধরো, হ্যাঁ -17 × 13 লিখলাম, 6 6 36 এক্স স্কোয়ার প্লাস, এবার ব্র্যাকেটটা ছাড়াই দেবো, হ্যাঁ ব্র্যাকেট ছাড়াই 17 লিখলাম, প্লাস 7 আছে -13 6x প্লাস, আচ্ছা একবার দিই, প্লাস 7 আছে মাইনাস, তাই না, 17 13 তো কত হয়, 17 10 কে 170 আর হলো 3 17 51, তাহলে কত হয় 221 হয়, 221। আচ্ছা দেখো এবার এই যা কিন্তু কাজ এখনো শেষ হয় না, তাহলে 36 এক্স স্কোয়ার, আচ্ছা একবার করে 17 থেকে 13 বাদ দিলে কত হয় +4, তাই না, +4, 4 এর সাথে 6 গুণ করলে 4 কত 24x প্লাস 24x মাইনাস 221, এইভাবে আর কি। তোমরা যদি প্লাসের সূত্রতে করো, আবার অনেকে কি করে এটা না করে একবারে ওই যে যখন বি লেখে তখন -13 লেখে, যদি একবার করে দিই এইভাবে, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বুঝছো, তো প্রয়োজন এক লাইন বাড়াই দাও, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। এটাকে যদি আমরা এই সূত্র দিয়ে করি, দেখো এটাকে এই সূত্র দিয়ে করি আমরা 3 এর 6 নম্বর, হ্যাঁ এই যে এই সূত্রটা করি, হ্যাঁ এই যে এটা দিয়ে যোগ করি, দেখো প্রথম আছে কত 6x প্লাস 17, তার সাথে আছে হলো কত 6x মাইনাস 13, তাহলে সূত্র হলো কি এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি, না এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস 7 আছে মাইনাস এ বি, না 13 গুণ মাইনাস এ বি, আগেলো 17 গুণ 13, দেখছো এই সূত্র দিয়া, তাহলে কত হয় 36 এক্স স্কোয়ার, 13 থেকে 6 বাদ দিলে কত হয় 4, 17 থেকে 13 বাদ দিলে 4 4 6 24x মাইনাস 221, ধরলাম অঙ্কটা আমাদের সহজ হয়ে গেল, তাই না, এই সূত্র দিয়া, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটাতে করলে একটু বড় হবে, এটাতে করলে এই সূত্রতে অ্যাপ্লাই করলে অঙ্কটা একটু ছোট হবে। যদি তোমাদের বইতে এইভাবে সূত্র ডাইরেক্ট করা আছে, হ্যাঁ আবার তোমরা ইচ্ছা করলে সূত্রটা সাইডে দিয়ে দিতে পারো, যে এই যে এরকম, যেহেতু লিখতে পারো যে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি দিলে ভালো, ঠিক আছে, না দিলেও সমস্যা নাই, কারণ ওই প্লাসের সূত্রে মনে করলা যে ওই যে শর্টকাট মানে একবার সংক্ষেপে গিয়ে হয়ে গেছে, যোগ বিয়োগ হয়ে গেছে মনে করলা, কিন্তু তুমি তো সূত্রটা জানতেছো আর কি, ঠিক আছে, তো সংক্ষেপে হয়ে গেল, তাহলে সূত্র জানা থাকলে তোমার অঙ্কটা সহজ হয়ে গেল, আর এইভাবে করলে একটু বড় হবে আর কি, ঠিক আছে, দুইভাবেই সঠিক।